সো ফ্রেন্ডস, এখন কিন্তু সবাই ইউটিউব বলুন বা ফেসবুক বলুন সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু লাইভ স্ট্রিমিং করছে সবাই। তো আপনিও কিন্তু লাইভ স্ট্রিম করতে চাইছেন, কিন্তু আপনার কাছে ওয়েব ক্যাম নেই। তো আপনি লাইভ স্ট্রিমিং কীভাবে করবেন, বা আপনি একটি ওয়েব ক্যাম কিনেছেন কিন্তু তার ভিডিও কোয়ালিটি একটুও ভালো না, আপনি যেটা লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ফেসটা ভালো আসছে না বা ভালো দেখতে লাগছে না। ঠিক আছে, তো আমি আজকে এই প্রবলেমের সলিউশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার যদি ওয়েব ক্যাম না থাকে, আপনি কিন্তু এই ধরনের মোবাইল দিয়ে কিন্তু আপনি ওয়েব ক্যাম তৈরি করতে পারবেন, এবং মোবাইলের ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো হয় যদি আমরা ইউজ করতে পারি লাইভ স্ট্রিমিংয়ের জন্য। ঠিক আছে, আর নর্মাল ওয়েব ক্যামের কিন্তু অতটা কোয়ালিটি ভালো আসে না। ঠিক আছে, তো আমি সেট আপটা আগে দেখিয়ে দিই। ঠিক আছে, কিভাবে সেট আপটা করা হয়েছে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইলটা রয়েছে, এটা কিন্তু আমি আমার ওয়েব ক্যাম হিসেবে ইউজ করছি। তো এটা আমার পিসি রয়েছে, এখানে আমি গেম প্লে করি। এটা মাইক্রোফোন, ঠিক আছে, মাইক রয়েছে। আর এখানে একটা ট্যাব রয়েছে, এটাতে কিন্তু আমি কমেন্টসগুলো পড়ার জন্য ইউজ করি। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো জাস্ট আমরা এই মোবাইল দিয়ে, ঠিক আছে, ওয়েব ক্যাম কীভাবে ক্রিয়েট করবো। এই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়েব ক্যাম আমি এটা দিয়ে বানিয়ে নিয়েছি। এই দেখুন আমার কিন্তু মোবাইল থেকে আসছে এবং যথেষ্ট ভালো কোয়ালিটিতে আসবে। যে কোনো স্মার্টফোনের ক্যামেরাকে আমরা ব্যবহার করে আমরা ওয়েব ক্যাম বানিয়ে ফেলতে পারি। আমি যখন মোবাইলে ইউজ করব, ডেটা কেবলের সাহায্যে ইউজ করব, ঠিক আছে। আর ওয়াইফাই যদি সাহায্যে করতে চাই তাহলে কিন্তু মোবাইলটা ডিসচার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ যখন আমরা পিসিতে ইউজ করব ডেটা কেবল দিয়ে তখন কিন্তু মোবাইলটাও চার্জ হতে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু চার্জিংয়ের কোনো প্রবলেম হবে না, বা দেখা গেল আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি লাইভ স্ট্রিমিং করি সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম আসবে না। আর আমরা যদি ইউএসবি কেবল ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ডিলে নজর পড়বে না। ঠিক আছে, আর যদি আমরা ওয়াইফাই ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিলে হবে, ভিডিওতে কিন্তু ডিলে অবশ্যই দেখতে হবে। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে মোবাইলটা নেব, এই ধরনের মোবাইল নিচ্ছি। এবার মোবাইলের কিন্তু আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। ঠিক আছে, তো প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, সার্চ করব ড্রয়েড ক্যাম। ঠিক আছে, তো এই ড্রয়েড ক্যামটাকে আমরা সবার প্রথমে ইনস্টল করে নেব। ঠিক আছে, এবার ইনস্টল করার পরে আপনারা এই যে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর কাজ হবে না। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি প্রপারভাবে আপনি এটা করতে চান তাহলে। আর আপনি যদি লাইভ স্ট্রিমিং করতে চান অবশ্যই ভিডিওটা দেখুন, আর যদি আপনি লাইভ স্ট্রিমিংয়ে ইন্টারেস্টেড না থাকেন তাহলে ভিডিওটাকে স্কিপ করতে পারেন, সমস্যার কিছুই নেই। ঠিক আছে, তো জাস্ট আমি এটাকে ওপেন করব। ওপেন করে আমি কিন্তু নেক্সট করে জাস্ট যেভাবে পারমিশনটা দিতে হয় আমি কিন্তু পারমিশনটা দিয়ে দেবো। ওকে, তো আমার মোবাইলের কাজ এখন শেষ হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। ঠিক আছে, তো আমি কম্পিউটারে গিয়েও কিন্তু আমি সেমভাবে এই ড্রয়েড ক্যাম যে অ্যাপটা রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, সেটা কিন্তু আমি পিসির জন্য যে ভার্সানটা রয়েছে সেটাকে আমি ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি। তো মাল্টিপল ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যাই হোক, আমরা যে কোনো একটি আমরা ইনস্টল করব। তো জাস্ট আমরা কিন্তু এখানে ডাবল ক্লিক করে এর উপরে ডাবল ক্লিক করব। আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেইভাবে কিন্তু আমরা ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, এইবার মেইন পার্টটা আসছে। ঠিক আছে, এইবার কিন্তু আমরা কি করব, আমাদের যে মোবাইলটা রয়েছে সেটাকে আমরা আমাদের পিসির যে ইউএসবি পোর্ট রয়েছে সেখানে কিন্তু আমরা এই কেবলটা দিয়ে কানেক্ট করব। ঠিক আছে, তো কানেক্ট করার পরে আমরা কিন্তু এখানে ইউএসবি ডিবাগিং মোড আমাদের অন করতে হবে, নইলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন পিসিতে আমরা সার্চ করছি ডিভাইস, কিন্তু আমাদের যেটা ইউএসবি অপশান রয়েছে তার উপরে ক্লিক করে আমরা যখন রিফ্রেশ করব তখন কিন্তু আমাদের ডিভাইসটা শো করছে না। ঠিক আছে, তার কারণ কি, আমাদের এটা ইউএসবি ডিবাগিং মোডটা অন করা নেই। এবার ইউএসবি ডিবাগিং মোডটা আপনারা অন করবেন কিভাবে, অন করার জন্য কি করতে হবে, আমাদের সবার প্রথমে সেটিংসে চলে যেতে হবে। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ডিভাইস। ঠিক আছে, অ্যাবাউট ডিভাইসের উপরে ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড ভার্সান রয়েছে, তার নিচে রয়েছে ভার্সান। তো ভার্সানের উপরে ক্লিক করলে পরে দেখতে পাবেন এখানে কিন্তু বিল্ড নাম্বার রয়েছে। এবার বিল্ড নাম্বারের উপরে 6 থেকে 7 বার প্রেস করলে পরে কিন্তু দেখাবে আপনি ডেভেলপার মোড অন করে ফেলেছেন। ঠিক আছে, এবার ডেভেলপার মোড অন করার পরে ইউএসবি কেবলটাকে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনাদের কিন্তু সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনাদের সার্চ করতে হবে ইউএসবি ডিবাগিং।
ইউএসবি ডিবাগিংটাকে গিয়ে আপনাদের কিন্তু ইউএসবি ডিবাগিংয়ের এখানে এটাকে অন করে নিতে হবে মোবাইলের, ঠিক আছে। মোবাইলের এখানে অন করে নেওয়ার পরে আপনি যখন আপনার পিসিতে, ঠিক আছে, রিফ্রেশ করবেন তখনই দেখবেন আপনার ডিভাইসটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো শো করানোর পরে কিন্তু আপনি দেখতে পেলেন আপনার যে ক্যামেরাটা সেটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। ওকে, তো ক্যামেরা স্টার্ট হয়ে গেছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু মোবাইল থেকে যে ড্রয়েড ক্যাম অ্যাপটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করা যাবে না, এটা ওপেন অবস্থাতেই রেখে দিতে হবে। এবং আমাদের পিসিতেও কিন্তু ড্রয়েড ক্যাম, যেটা আমাদের এই যে আমরা এখন কানেকশান করে নিলাম, মানে আমাদের ছবিটা দেখা যাচ্ছে ওয়েব ক্যামে, তো এখন কিন্তু আমাদের এই অ্যাপটাকে কাটলে হবে না বা সফটওয়্যারটাকে কাটলে হবে না, এটাকে আমরা মিনিমাইজ করে দেবো, ঠিক আছে। তো মিনিমাইজ করার পরে আমরা লাইভ স্ট্রিমিং যদি ওবিএস দিয়ে করতে চাই, আমি ওবিএস দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ওবিএস সফটওয়্যারটাকে আমরা জাস্ট ওপেন করে নেব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যাপচার ডিভাইসের উপরে আমার কিন্তু ওয়েব ক্যাম অ্যাড করা ছিল। তো এর উপরে ডবল ক্লিক করলে পরেই আমি এখান থেকে আমি এখানে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। ড্রয়েড ক্যামের আপনারা অপশান পাবেন 2, 3, হ্যাঁ, যেটাকে আপনারা সিলেক্ট করতে চান করবেন, করে দেখবেন কিন্তু আপনার এখানে লাইভ ভিডিও রয়েছে সেটা কিন্তু আপনার চলে আসছে, ঠিক আছে। তো যত সময় ধরে আপনি লাইভ স্ট্রিমিং করতে চান করতে পারবেন মোবাইলের এই ক্যামেরা দিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।